الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দ্বীনি ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে সময় নিয়ে কোরআনুল কারীমের পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা কোরআনুল কারীমের সূরা আলা থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি বিষয়ে সান্ত্বনা দান করেছেন, কয়েকটি নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলো আমাদের জন্য তার মধ্যে পথ রয়েছে। ইমানে দ্বীনি ভাইরা কোরআনুল কারীম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, তো কখনো কখনো এমন হয়েছে যে আল্লাহর নবী তেলাওয়াত করেছেন কিন্তু একটা আয়াত ভুলে রেখে সামনের আয়াত পড়েছেন। এরকম একটা ঘটনা একবার হয়েছে। তো যিনি ওহী লিখতেন সাহাবাদের মধ্যে,
তিনি মনে করেছেন এই আয়াত মনে হয় আল্লাহ তাআলা মুছে দিয়েছেন, যার কারণে নবীজি পাঠ করেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আগে একটা আয়াত আপনি পড়তেন, আজকে ওটা পড়েন নাই, ওই আয়াতটাকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন? নবীজি বললেন, না, ওই আয়াত আল্লাহ মুছে দেন নাই, আমিই ভুলে গেছি। তো এই যে ভুলে যাওয়ার বিষয়টা, এটা মানবীয় বৈশিষ্ট্য, মানুষের মাঝেই হয়। তো আল্লাহ নবী বড় পেরেশান হইলেন, ভুলে গেলাম। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পাঠ করিয়ে দিব, আপনি ভুলবেন না। আমি আপনাকে পাঠ করিয়ে দেব, আপনি ভুলবেন না। তো ভুল এরকম হতে পারে, কিন্তু একেবারে কোনোদিনের জন্য আল্লাহ নবী ভুলে যাবেন না। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলেছেন যে আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলে যাবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পেরেশানি ছিল, ভুলে গেলাম, এই পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন যে পেরেশানির কিছু নেই, আমি আপনাকে পড়ায়া দেব, আপনি ভুলবেন না। এখান থেকে অনেকগুলো বিষয় আলোচনা আসে। কোরআনুল কারীম এমন একটি জিনিস, কেউ যদি মুখস্থ করে আর সে কোরআনকে রীতিমতো তিলাওয়াত না করে, তাহলে সে কোরআন ভুলে যাবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের উট যেরকম বেঁধে রাখো এবং তার খোঁজ খবর রাখো, তেমনি ভাবে তোমরা কোরআনুল কারীমকেও খোঁজ খবর রাখো। নতুবা উট যদি রশি থেকে বেরিয়ে যায় তাহলে পালিয়ে যাবে, কোরআনুল কারীম এরও আগে আরো দ্রুত অন্তর থেকে পালিয়ে যাবে। এজন্য যারা হাফেজ, উস্তাদগণ বলেন দৈনিক 3 পারা অন্তত পক্ষে তিলাওয়াত করতে। আজকে আমাদের অলসতার গাফলতি এত বেশি, 3 পারা তেলাওয়াত, এমনও হাফেজ আছে 3 পৃষ্ঠাও তেলাওয়াত করে না দিন। আপনাদের অনেকেরই সন্তান আলহামদুলিল্লাহ আছে হাফেজ, তো তিলাওয়াত যেন করে সেটার প্রতি সদর দৃষ্টি রাখা দরকার, ওরা যেন কোরআন তেলাওয়াত করে। নতুবা কোরআন এমনভাবে দিল থেকে উড়ে চলে যাবে যে তাকে আর খুঁজেও পাওয়া যাবে না। আর একবার মুখস্থ করার পর ভুলে গেলে পরে আবার মুখস্থ করা বড় কঠিন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা নবীজি এরকম ভুলা ভুলবেন না, এটার গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, সানুকরিউকা ফালা তানসা, আপনি ভুলবেন না। এরপরে বলতেছেন ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান তা ব্যতীত। আল্লাহ যা চান তা ব্যতীত। তো আল্লাহ পাকের চাওয়ার মধ্যে এমনও আছে যে আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করেছেন, কিন্তু আবার এই আয়াতকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, মুছে দিয়েছেন। কোরআনুল কারীম থেকে, নবীজির সিনা থেকেই মুছে দিয়েছেন। আবার কোরআনুল কারীমের মধ্যে এমন এমন বিষয় আয়াত আছে যেগুলো কোরআনে আয়াত আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে, হুকুম নাই। আয়াত কোরআনের মধ্যে আছে কিন্তু হুকুম নেই। যেমন আয়াত হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলছেন যে তোমরা নবীজির সাথে কথা বলতে গেলে আগে সদকা দিতে হবে, তারপরে নবীজির সাথে কথা বলবা। যেমন বর্তমানে ডাক্তারের সাথে পরামর্শ করতে গেলে ভিজিট দেওয়া লাগে, আগে টিকিট কাটা লাগে, তারপরে নবীজির ব্যাপারে আল্লাহ পাক এই আয়াত নাযিল করছেন যে আগে নবীজির কাছে কথা বলতে গেলে সদকা করা লাগবে গরিবদেরকে, এরপরে নবীজির সাথে কথা বলতে হবে। এই আয়াতের উপর পুরা পৃথিবীর মধ্যে কেবলমাত্র একজন সাহাবী আমল করেছেন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইনি আমল করেছেন, কিছু সদকা দিয়েছেন, আল্লাহ নবীর সাথে এসে একান্ত কথা বলেছেন। একান্ত কথা, নরমালি কথার জন্য ভিজিট আল্লাহ বলেন নাই, একান্ত কথার জন্য বলছেন। তো একান্ত কথা তিনি কতক্ষণ বলেছেন?
এই আয়াত অবতীর্ণ হওয়ার পর এরপরে আল্লাহ পাক আবার এই আয়াতের বিধান রহিত করে দিয়েছেন যে না, এখন থেকে আর একান্ত কথা বলতে হলে সদকা দিতে হবে না, এমনিতেই কথা বলতে পারবে। তো কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত এরকম আছে যেগুলো আছে কোরআনুল কারীমে, কিন্তু আল্লাহ বিধান জারি রাখেন নাই। বিধান নবীজির যুগে আল্লাহ না করে দিয়েছেন এই বিধান পাক, কিন্তু আয়াত ঠিক আছে। আবার কিছু আয়াত আছে যেটা আল্লাহ তাআলা একেবারে মুছে দিয়েছেন, যেটার কথা আল্লাহ বাকারার মধ্যে বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন আল্লাহ কোন আয়াত রহিত করে দেন, এর মধ্যে আল্লাহ খায়র রেখেছেন, কল্যাণ রেখেছেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, যদি কোন আয়াত আল্লাহ রহিত করে দেন অথবা আয়াতটা আল্লাহ নবীজিকে ভুলাইয়া দেন, আও নাতি বিখাইরিন মিনহা, অথবা তার চেয়ে ভালো কোনো কিছু আল্লাহ এনে দেন, তো এটা আল্লাহ পাক হাকিম, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। এই কারণে আল্লাহ তাআলা এমনটা করে থাকেন। এই ক্ষেত্রে আমাদের এই কথা বলার কোনো সুযোগ নাই। নাউজুবিল্লাহ, ভুলে মনো নাজিল করছিল, এই কারণে আল্লাহ এটা পাল্টায় আবার নতুন করে দিয়েছেন, এই কথা বলার সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা ভুলে কোনো কিছু করেন না, আল্লাহ যা করেন তা সঠিক সঠিক করেন। এমনটা কেন করলেন একটা প্রশ্ন থাকে, তাইলে আল্লাহ এমনটা করলেন কেন? আল্লাহ তো শুরুর থেকেই নাজিল করতে পারতেন এমন আয়াত, যে আয়াত আর পরে পরিবর্তন আল্লাহর করা লাগবে না। এই প্রশ্ন আমাদের মাথায় থাকে। এটার সহজ উত্তর এটা যে এর দ্বারাও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান, দেখি আমার বান্দারা আমার ব্যাপারে কি ধারণা করে। এখন কথা, আমরা তো বান্দা, আমাদেরকে যে আল্লাহ কত ভাবে পরীক্ষা করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আয়াত নাজিল করে পরীক্ষা করেন, আয়াত রহিত করে পরীক্ষা করেন, আয়াত দিয়া বিধান সরাইয়া দিয়া পরীক্ষা করেন, আবার আয়াতও দিয়েছেন বিধানও দিয়েছেন, আবারও পরীক্ষা করতেছেন। সর্বহালতেই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা হাকিমুন আলিমুন, প্রজ্ঞাময়, সর্বজ্ঞাত। আল্লাহর কাছে কোনো ভুল নাই। আল্লাহর কাজ দ্বিতীয়বার আল্লাহ কোনোটাই করেন না, যা করেন আল্লাহ প্রথমবারেই সুন্দরভাবেই করেন, কারণ আল্লাহর জ্ঞানের সাথে কোনো ধরনের তুলনা কারোর সাথে হয় না। তাহলে এমনটা কেন করেন? আমাদের পরীক্ষা করার জন্য। এমনও হতে পারে এই কাজ করার কারণে কোনো কোনো মুনাফিক পরিষ্কারই বলে দিছে যে না, এটা যদি সত্যি আল্লাহর কালাম হইতো আর আল্লাহই নাজিল করেন, তাহলে একবার বলে আবার পাল্টান কেন? এটা মানা যাবে না। এইভাবে মানুষদের মধ্যে যারা মুনাফিক ছিল তাদেরকে আল্লাহ মানুষের সামনে চিহ্নিত করে দিয়েছেন তাদের কাজের মাধ্যমে, কারণ তারা তো মুনাফিক। এখন তাদেরকে আল্লাহ তো নাম বলবেন না যে অমুক 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 মুনাফিক। আল্লাহ কোরআনে এমন ভাবে নাজিল করলেন যে কোরআনের মাধ্যমে তারা যে মুনাফিক এটা পরিষ্কার হয়ে গেছে। কেন? কোরআনের আয়াত নাজিল হয়েছে, তো এটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ শুরু করছে। আয়াত নিয়ে দেখছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে হলে নাকি আবার আল্লাহ একবার ভিজিট দেওয়া লাগলো। এই যে একটা আচরণ করলো, এই আচরণের দ্বারাই তারা ইসলামের বিধানকে লঙ্ঘন করে নিজেকে মুনাফিক হিসাবে প্রমাণিত করল। আর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়া মাত্র দ্রুত এটার উপর আমল করার জন্য কতগুলো সদকা করে তারপরে নবীজির সাথে একান্ত কথা বললেন। তো দেখেন, সাহাবীর ভিতরে কিন্তু এই আয়াত নিয়ে সমালোচনা আসে নাই, এই আয়াত নিয়ে সমালোচনা আসছে মুনাফিকের ভিতরে। 1400 বছর পরেও পাক্কা মুমিনের ভিতরে আয়াত নিয়ে সমালোচনা হবে না। কোরআনের আয়াতের উপরে আলোচনা আর সমালোচনা করবে মুনাফিক জাতীয় মানুষেরা। এরাই কোরআনের আয়াত নিয়ে ভুল ভ্রান্তি ধরার জন্য অযথা ব্যর্থ চেষ্টা করতে থাকে। আমার দোস্ত, আমার ভাইরা, কোরআন তো কোরআন, কিন্তু এর মধ্যেও দেখেন আমাদের কতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। দেখি বিনা বাক্যে মানো কিনা, দেখি এক বাক্যে আল্লাহর পদ স্বীকার করো কিনা। আল্লাহর কাজ, আল্লাহ হাকিম। আল্লাহ যখন যা মনে চায় তা নাজিল করবেন, যখন মনে চায় পরিবর্তন করবেন, এতে আমার আপনার বলার কিছু নাই। এটার নাম হলো বান্দা। মালিক আপনারা বলে দিয়েছে দোকানদারি আবার ফজরের পরের থেকে আসরের পর্যন্ত করতে হবে। ফজরের পরে কাস্টমার থাকুক আর না থাকুক, তোমার কাজ দোকান খোলা। মাগরিবের পরে কাস্টমার ভিড় করুক আর না করুক, তোমার কাজ বন্ধ করে আসা, চলে আসা। আপনার কর্মচারী, আপনার আর কোনো কথা আছে?
আপনি তো বলার দরকারই নেই, কেন আপনি এই সমস্ত উল্টাপাল্টা হুকুম দেবেন? সকালবেলা থেকে না 10টা পর্যন্ত কি লোক থাকে নাকি? এত আপনার লস হবে। মালিক বলবে আমার লস হলে আমার, তোমার কি? তোমারে যা বলছে তুমি তা করো। এখানে কর্মচারীর কোন কথা আছে ভাই? আমরা তো কর্মচারীও না, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস। আল্লাহ আমাদের মালিক, যেইভাবে বলে বান্দার ওইভাবেই মাথা নত করে দিতে হবে। ওটার মধ্যেই হিকমত আছে, ওটার মধ্যেই রহস্য নিহিত আছে। আমি আপনি হয়তো বুঝি না, কিন্তু সমালোচনা করতে গেলে ঈমানটা আর থাকবে না। তিনি নারাজ হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন, তবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো কি বলতেছেন? সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। চিনি তিনি আপনাকে পাঠ করিয়ে দিবেন, সুতরাং আপনি ভুলবেন না। মানে একেবারে ভুলে যাবেন এমনটা আপনার থেকে কখনোই হবে না। আর এটা হতে পারে নবীজি একটা আয়াত বাদ পড়ে অন্য আয়াত পড়ে ফেলছেন, এটা অসম্ভবের কিছু না। যেমনটা হয়েছে সাহাবীর ঘটনা আমরা শুনলাম। তবে আল্লাহ যা চান, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তিনি প্রকাশ্যে যা আছেন তাও জানেন, গোপনে যা আছে তাও জানেন। যেটা আমরা প্রকাশ করি সেটাও কে জানে, যেটা আমরা প্রকাশ করি না সেটাও কে জানেন? আল্লাহ কতটুকু জানেন? একদম মনের মধ্যে একটা ভাবনা, যেটা আপনি একেবারে মনের মধ্যেই আছে, জিহ্বার কাছেও আনেন নাই, তাহলে সেটা তো কোনো মিটারে উঠবে না, মেশিনে উঠবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন মেশিন আল্লাহ, যে সব আল্লাহ তাআলার কাছে আপডাউন করতেছে, কিচ্ছু বাদ নাই। শ্বাসে শ্বাসে বান্দা কি ভাবতেছে আর কি করতেছে সবটাই এলেম আছে কার? একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে সব আয়নার মতো পরিষ্কার। এজন্য বলছেন ইন্নাহু ইয়ালামুল জাহরা, মানুষ যা প্রকাশ করে জুড়ে করে সেটাও আল্লাহ শোনেন, ওমা ইয়াখফা, যেটা গোপন করে সেটাও শোনেন। আর এখানে এর দ্বারা উদ্দেশ্য আগের সাথে মিলাইলে হয়, আপনি যেই কেরাত তিলাওয়াত জুড়ে করেন সেটাও আল্লাহ শোনেন, যে তেলাওয়াত আস্তে করেন সেটাও আল্লাহ শুনেন। আমরা সবাই যে দোয়াটা জোরে করি সেটাও আল্লাহ শুনে, যেটা আস্তে করি সেটাও আল্লাহ শুনে, যে কথাটা চিৎকার করে বলি সেটা আল্লাহ যেমন শুনে, যেই কথাটা মনে মনে বলি সেটাও আল্লাহ তেমনই শোনে। দোনো শোনার মধ্যে কোনো পার্থক্য নেই, সমান তালে আল্লাহ পাক শুনতে থাকেন। আল্লাহর দেখার মধ্যে কোনো পার্থক্য নাই, সমান তালে আল্লাহর অন্ধকার আর আলোর দেখা দেখতে পান। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আর জিবরাইল আলাইহিস সালামের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, শুনাইতেন, জোরে জোরে শুনাইতেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন যে না, অতি কষ্ট আপনার করার দরকার নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও নবী কোরআন আপনার কাছে এজন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট করবেন। যদি আয়াতটা তাহাজ্জুদের ব্যাপারে এবং বিভিন্ন ধরনের দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট করতেন, মনের মধ্যে বড় আঘাত দিতেন কোনো মানুষ ঈমান না আনলে, তাহলে এখানেও প্রযোজ্য কোরআন সংরক্ষণ করার ক্ষেত্রে আপনাকে কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ কোরআন আপনার দিলের মধ্যে সংরক্ষণ করে রাখবো। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। এই কোরআন অবতীর্ণ হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহর নবীর সিনার মধ্যে অবতীর্ণ করেছেন। কোন প্রেস আর লাইব্রেরির পাঠাগারে আল্লাহ কোরআন পাঠান নাই, আল্লাহ কোরআন পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে। ওই সিনা থেকে আরো হাজার হাজার কোটি কোটি সিনার ভিতরে কোরআন ধারণ করা হয়। এই জন্য কেউ চাইলেই কোরআনকে মুছে ফেলতে পারবে না। কোরআন আছে, কোরআন ভবিষ্যতেও থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম অক্ষত অবস্থায় থাকবে। আমি পড়ায় দেব, ভুলবেন না। যদিও নবীজিকে শুধু বলছেন, কিন্তু ভাবটা এরকম, কিয়ামত পর্যন্ত কোরআন আমি পড়ায় নেব, কেউ বলে একবারে দুনিয়া থেকে কোরআন চলে যাবে না।
কিয়ামত পর্যন্ত কোরআন আল্লাহ পড়ায় নেবেন। আমাদের হেফজখানার উস্তাদদের উপরে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেন। ওনাদের মেহনত আর কোরবানি এখন হাজার হাজার লাখ লাখ হাফেজে কোরআন সারা পৃথিবীতে ছড়ায় গেছে। তো এটা আল্লাহই করাইতেছেন, আল্লাহ তাআলাই কোরআনের এই কাজ আমাদের দ্বারা আল্লাহ তাআলা করায় নিতেছেন। আপনি চিন্তা করেন, এত বড় একটা কিতাব, প্রায় 600 পৃষ্ঠার মতো একটা কিতাব, এত বড় কিতাব কিভাবে মুখস্থ করে রাখা সম্ভব? কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা এত তৌফিক দান করতেছেন, কত মানুষ লাখে লাখে মুখস্থ করে রাখছে। আর কত বিপদ আসছে হাফেজে কোরআনদের উপরে যুগে যুগে, কিন্তু তারপরেও কি হাফেজে কোরআন গায়েব হয়ে গেছে? সব হাফেজে কোরআন বিদ্যমান। যদি কোনো সময় কোরআনের একটা কপিও না থাকে, এই হাফেজ উস্তাদ আর ছাত্ররা মিলে কোরআন লেখা এক সকালের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে পারবেন। সানুকরিউকা ফালা তানসা। আরো বহু আয়াতের মধ্যে আল্লাহ কোরআনের হেফাজতের কথা পরিষ্কার করে বলছেন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আপনার জন্য পথকে সহজ করে দেব। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমি আপনার জন্য পথকে সহজ করে দেব। কোরআন আপনার জবান আমি পাঠ করাবো, আপনি ভুলে যাবেন না। আর আল্লাহ যা চান সেটা ভিন্ন কথা, প্রকাশ করলো তিনি জানেন, গোপন করলো তিনি জানেন। আর আমি আপনার জন্য পথকে সহজ করে দেব। কিসের পথ? পথকে সহজ করে দেবেন কিসের পথ? আল্লাহ তো বলেন নাই কোন পথ। বোঝা গেল নবী পাঠানোর যে উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্যের পথকে আল্লাহ সহজ করে দেবেন। নবীজিকে আল্লাহ কি জন্য পাঠাইছেন? বিমান আবিষ্কার করার জন্য। আল্লাহ যে জন্য নবীজিকে পাঠাইছেন, ওই পথ আল্লাহ নবীজিকে সহজ করে দিবেন। অর্থাৎ উম্মতের কাছে কোরআন পৌঁছানোর পর আল্লাহই সহজ করে দিবেন। আল্লাহ সহজ করেও দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাণী উম্মতের কাছে পৌঁছানোর পথ কে সহজ করে দিবেন? আল্লাহই সহজ করে দিবেন। এক নবীজির মাধ্যমে পুরো কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে আল্লাহ জানায় দিয়েছেন, ইন্নাহু ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমি পথকে সহজ করে দেব, আপনার জন্য আমি পথকে সহজ করে দেব। আমার দোস্ত, আল্লাহই তো পথকে সহজ করে দেন। নতুবা আল্লাহর কালামেরই ভাষা, আল্লাহর কালামেরই ব্যাখ্যা, আল্লাহর কালামেরই অর্থ তাৎপর্য আমি আপনি কিভাবে অনুধাবন করতাম? এটা তো আমাদের অনুধাবনের বাইরের জিনিস ছিল। অনেক বড় সাহিত্যিক যারা হয়, খুব সাহিত্যের সাথে যারা কিছু লিখে সাধারণ মানুষ এটা পড়তে পারে, তাদের বোঝার অনেক উঠতে থাকে, এটা ব্যাখ্যা করে বোঝার লাগে। এই যে বাংলাদেশের লয়াররা আছে যারা আইন নিয়ে পড়াশোনা করে, বাংলাদেশের আইনের যে পড়াশোনা, এগুলো আমরা সাধারণ মানুষ কিছু বুঝবো? এজন্য তো আমাদের সাধারণদের কোর্টে গিয়ে কথা বলার অনুমতি নেই। যত বড় মানুষই চুপচাপ করে দাঁড়ায় থাকতে হয়। আমার পক্ষ থেকে লয়াররাই কথা বলতে থাকে। দেখেন এই বিষয়টা কত কঠিন, কিন্তু আল্লাহ তাআলা এই কালামকে কঠিন রাখেন নাই। যে কেউ আরবি ভাষা যত সামান্য জ্ঞান অর্জন করবে, সেই কোরআন পড়তে পারবে, কোরআন বুঝতে পারবে, কোরআনের অর্থ অনুবাদ করতে পারবে, কোরআন যেন তাকে কি বলতে চায় সে বলাটাও সে বুঝতে পারবে। আর যখন কোরআনকে নিয়ে কেউ ভাবতে থাকবে, তো তার দিনের ভিতরে নতুন নতুন তথ্য উপাত্য আল্লাহ তাআলা ঢালতে থাকবেন। এক কি বলে যে অফুরন্ত এক জগৎ তার অন্তরের সাথে লেগে যাবে। ফলে চমৎকার চমৎকার বিষয় তার ভিতরে আসতে থাকবে। এমন এক জিনিস, যদিও দেখা যাচ্ছে 30 পাড়ার এই ছোট্ট বন্ধনের ভিতরে আটকানো, কিন্তু এটা যে এক সমুদ্র, এটার সাথে যে এমন এক সমুদ্র জড়িত হয়ে আছে, যে সমুদ্র শুরু আছে শেষ নাই। এটা আল্লাহ তাদেরকে দিয়ে দেন যারা কোরআনের ভিতরে ডুব দিয়ে দেয়, যারা কোরআনকে নিয়ে ফিকির করে গবেষণা করে, আল্লাহ তাদের ভিতরে এটা ঢালতে থাকেন। এই জন্য তো আমার দোস্ত, আমরা কথা গেলে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা কথা বললে কথা নাই, কিন্তু বুজুর্গানা দিনজন কথা শুরু করতে থাকেন, তো সময়ের পর সময় যেতে থাকে, কথা শেষ হয় না। এই জন্যই তো আল্লাহ বলছেন, লা তানকাজি আজাইবুহু, কোরআন এমন এক কিতাব যার আশ্চর্যতার কোনো শেষ নাই। এক বুজুর্গ বলছেন, আমি যতবার তেলাওয়াত করি ততবার নতুন নতুন তথ্য পাই। যত পড়ি একটা সূরা, ততই যেন নতুন নতুন জিনিস আমি জানতে পারি। কোরআন এমন এক জিনিস। তো আল্লাহ তাআলা বলতেছেন, অনুয়াসসিরুকা লিল ইউসরা, পথকে আমি সহজ করে দেব।
এবার যত পথ আছে মুমিনের সব পথই কোরআনের মাধ্যমে আল্লাহ সহজ করে দিবেন। 1 নম্বর হলো কোরআনকে নিয়ে চলার পথ, আর 2 নম্বরে কোরআনকে নিয়ে জীবন যাপনের পথ, সবটাই আল্লাহ সহজ করে দিবেন এই ওয়াদা করতেছেন। কিন্তু আমরা তো কোরআন নিয়ে চলি না, তিনি আমাদের পথ কেমনে সহজ হবে? আমরা যদি কোরআন নিয়ে চলতাম আমাদের দুনিয়ার পথও সহজ হতো, আখিরাতের পথও সহজ হতো। দুনিয়ার পথ আমাদের কঠিন, কেন? কোরআন নেই। যে কেউটা যদি বলে ব্যবসা বাণিজ্য হুজুর মাপ চাই, দোয়া চাই, ব্যবসা বাণিজ্য করবো না, এটার যে অবস্থা, কি করবেন? সরকারি চাকরি করবেন, নিরাপদ আছে। ব্যবসা বাণিজ্য করতে রাজি না, ব্যবসা করতে পারে বহুত বিপদ। এক ভাই আসছে, কি হুজুর বিদেশ চলে যাবো। কেন? দেশে থেকে ব্যবসা বাণিজ্য করলে ভালো, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, খেদমত করবেন, একসাথে থাকবেন। না, এই দেশে ব্যবসা করা সম্ভব না। তা আমি যেহেতু বারবার দেশে থেকে চাকরি ব্যবসা করতে বলি, তুমি আমার মানি ব্যাগ বাইর করে চেক দেখালো, দেখেন হুজুর ওই যে 1 লাখ পাই, ওই যে 2.5 লাখ পাই, ওই যে 3 লাখ পাই, একজনও টাকা দেয় না, সব ধরাছোঁয়ার বাইরে। তা আমার যদি, আমি ছোট্ট একটা ব্যবসায়ী, আমার যদি 10-20 লাখ টাকা আটকায় থাকে মানুষের কাছে, তা আমি কিভাবে এই দেশে কি করবো? এই জন্য বিদেশ যে চাকরি করি, এটা ভালো। এই অবস্থা এখন আমাদের সমাজের, আমাদের তিজারতের, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের এগুলোর মধ্যে কোরআন নাই। যদি কোরআন থাকতো, আল্লাহর ওয়াদা ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, কোরআনের সব পথ আমি আল্লাহ সহজ করে দেব। ব্যবসার পথ আল্লাহ সহজ করে দিতেন, রাজনীতির পথ আল্লাহ সহজ করে দিতেন, রাষ্ট্রনীতির পথ আল্লাহ সহজ করে দিতেন, সব আল্লাহ সহজ করে দিতেন। কোরআন যেখানে ডুববে সেটা সহজ আর সহজ হয়ে যাবে। কোরআন থাকবে না তো কঠিন আর কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, আপনি উপদেশ দেন, যদি উপদেশ উপকার মনে করেন তাইলে আপনি উপদেশ দেন। যেহেতু কোরআন দিয়ে আল্লাহ সহজ করে দিবেন, এখন এই কথাটা তো মানুষকে বোঝানো লাগবে যে ভাই কোরআন নেও, জীবন সহজ, ব্যবসা সহজ, প্রতিষ্ঠান সহজ, সব আল্লাহ সহজ করে দিবেন। এখন এই কথাটা আপনি কাকে বুঝাইবেন? তো আল্লাহ বলতেছে ইন্নাফাতিজ যিকরা, আপনি উপদেশ দেন, নসিহত করেন। যদি নসিহত উপদেশ কার্যকর হয়, বুঝেন, তাইলেই উপদেশ দেন। যেখানে উপদেশ কার্যকর হবে না সেখানে গিয়ে সমানে উপদেশ দেওয়ার দরকার নেই। এই আয়াতটা চমৎকার একটা দাওয়াত ও তাবলীগের মূলনীতি। একটা হলো দাওয়াত দেওয়া, আর একটা হলো উপদেশ দেওয়া, দুইটা ভিন্ন জিনিস। দাওয়াত সর্বস্তরের মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত বেঈমান আছে সবার জন্য দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। আর উপদেশ, নসিহত যে মানবে তাকে দেওয়া জরুরি, তার তুলনায় যে মানবে না, যে মানবে না তারা দাওয়াত দিয়ে আপনি চলে আসেন, মানব আর না মানব দাওয়াত পৌঁছে যাবে। আমরা মুসলমান, আমাদের এটা করা দরকার, না করলে জান্নাত আছে, করলে আল্লাহ জান্নাত দেবে। আর ওয়াজ নসিহত উপদেশ আগ্রহী মানুষদের মধ্যে করা দরকার, এটা আয়াত প্রমাণ করে। তো সুতরাং যার ভিতরে উপদেশ নেওয়ার যোগ্যতা আছে তাকে আল্লাহ উপদেশ দিতে বলতেছেন। এখন উপদেশ নেওয়ার যোগ্যতার জন্য আমাদের তৈরি হওয়া দরকার। কারণ যদি আমরা আমাদের হৃদয়টাকে শক্ত বানায় রাখি, আমরা আমাদের হৃদয়কে আল্লাহর ভয় মুক্ত বানায় রাখি, উপদেশ আমাদের কোনো কাজে আসবে। এই জন্য পরের আয়াত আল্লাহ বলেন কে উপদেশ মানবে আর কে মানবে না। আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, উপদেশ গ্রহণ সেই করবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যে হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা, সে উপদেশ থেকে দূরে সরে যাবে। তাহলে উপদেশ কে মানবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে। বলেন উপদেশ কে মানবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যে হতভাগা, কপাল পোড়া, সে কোনোদিন উপদেশ মানবে না, সে উপদেশ থেকে আরো মানবে। আবার এই আয়াতের দ্বারা বোঝা যায় মানবে না মনে করে বাদ দিয়ে না দেওয়া, উপদেশ দেওয়ার চেষ্টা করা। এখন এর দ্বারা কি প্রমাণ হলো? একবার আল্লাহ বলেন মানলে দেও, না মানলে দিও না। আবার পরের আয়াতের দ্বারা বোঝা যায় মানবে হলো যার ভিতরে আল্লাহর ভয় আছে, মানবে না যে হতভাগা। তাহলে বোঝা যায় সবাইরই তো উপদেশ দেওয়া দরকার। দুই রকমের আয়াত এসে গেল। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম মাসআলা বের করেছেন। যদি আপনি দেখেন একটা লোক অন্যায় করতেছে, মুসলমান,
এবং উপদেশ দিলে সে মানবে বলে আপনার ধারণা হয়, তাহলে আপনার জন্য তারা উপদেশ দেওয়া ওয়াজিব। ইন্নাফাতি যিকর, উপদেশ গ্রহণযোগ্য হবে এই জন্য উপদেশ দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে আপনার। যেহেতু আপনার মনে বলছে না লোকটা আমি বললে হয়তো মানবে, এখন আপনি বলেন, আপনার জন্য ওয়াজিব। আর যদি মনে করেন না আমি বললেও মানবে না, তাইলে আর আপনার উপরে ওয়াজিব থাকে না। আর যদি মনে করেন না আমি বলতে গেলে আমার ওদের মাইল লাগাবে, তাহলে উপদেশ না দেওয়াই ভালো। এই কারণে আল্লাহ এইভাবে শর্ত দিয়ে বলছেন, যদি উপদেশ দিলে মানে মনে করে তাইলে আপনি উপদেশ দেবেন। এখন কথা হল, এটা তো সব কথা তো এক বাংলা তাফসীরের মধ্যে আপনি পাবেন না, যার কারণে এক তাফসীর পড়া মুফাসসির কোরআন হওয়া যায় না। আজকাল আমাদের অনেকের মধ্যে প্রবণতা ঢুকে গেছে, সরকারি টাকা টোকা রিটায়ারমেন্টে গেলে পরে বাস তাফসীর কিতাব পড়া সমানে কয়েকটা পরে নিজেই আবার তাফসীর লেখা শুরু করে দেয়। এটা বড় ভয়ঙ্কর একটা কাজ। তাফসীরের কিতাব পড়েন, দোষের কিছু নাই, কিন্তু নিজেরা কলম ধরতে যায় না। নিজেরা কলম ধরতে হলে একজন মুফাসসির কোরআন থেকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে তাফসীরের কিতাবে হাত লাগাইতে হবে। এক তাফসীর করতে গেলে তো 14-15 ধরনের ইলম লাগে। আজকে মানুষ এইভাবে মুফাসসির বনে যেতে চায়। প্রায় বইটই বের হয়েছে, এখন অমুক সরকারি চাকরি করতে অবসর হয়ে গেছে, এখন উনি অনেক বই লেখালেখি শুরু করে দিয়েছে। এটা অনেক ক্ষতির কারণ। লাভের কারণ কি? লাভের কারণ হলো যারা বই লেগে ওদের সাথে যোগাযোগ করে তাদেরটা প্রচার করেন, কাজে লাগে। ঠিক নি কথা না? নিজেই বই লেখা শুরু করে দিচ্ছেন, এটা তো কোনো কাজের কাজ না। এটার জন্য আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন ওই বিষয়ে করেন, যাতে উপকৃত হবেন। যে বিষয়ে আপনি শুধুমাত্র বাংলা বই পড়ছেন, এখন বলছেন আমার মনে হয় এই আয়াত থেকে আল্লাহ এটাই বুঝেছে। এতে কিভাবে আপনি এটা মনে হয় বলতে পারেন? কোরআনুল কারীমের কোন আয়াতে মনে হয় বলা যায় না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য উপদেশ, আমরা যদি মনে করি উপদেশ মানবে, উপদেশ দেওয়া ওয়াজিব। আর যদি মনে করে মানবে না, তাইলে উপদেশ দেওয়া মুস্তাহাব। আর যদি মনে করি উপদেশ দিন আমার পিটাবে, তাহলে উপদেশ দেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন না আমার ইমান বেলালের মতো আমি উপদেশ দিয়েই ছাড়বো, তাহলে দেন, সব আল্লাহ দিবে কি দিবে না? আজকে উপদেশ দেওয়াটা আমাদের মধ্যে হারায় গেছে। মুরব্বীরাও এখন মানুষের রাস্তাঘাটে অপকর্ম করতে দেখে কিছু পায় না। আর আমরা তো গোলাপান মানুষ, আমরা করলে তার উল্টা হয়। তো মুরব্বীরা বললে যাও একটু সম্মান টম্মান থাকে। এজন্য মুরব্বীরা ইনশাআল্লাহ উপদেশ দিব তো আমাদের ছোটদেরকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আজকে আমরা 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ বাকি সামনে তেলাওয়াত হবে। আমি যে দোয়ার কথা বলছিলাম, যে দোয়াটা আমরা তাফসীরে দেব, আসলে ব্যস্ততার কারণে দোয়াটা ছাপা যায়নি। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে জুমার পরে সবাইকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহ তাআলা যেহেতু ওই ব্যাপারে আলোচনা রয়ে গেছে, তাহলে আমি শুক্রবার ইনশাআল্লাহ জুমার পরে ইনশাআল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ Subhanallah, 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 alhamdulillah, 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 alhamdulillah. Allahu akbar, 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 Allahu akbar. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, 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 sallallahu alaihi wasallam. Astaghfirullah, 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 astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কান্নাকাটি করে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হওয়ার দোয়া আল্লাহ কবুল করে। এই যতদিন চোখ খোলা আছে ততদিনও কান্না করার সুযোগ আছে, চোখ বন্ধ হয়ে গেলে আর কান্না করার কোনো সুযোগ থাকবে না। তখন বুঝে আসবে যে আল্লাহর কাছে যদি আরও একটু কাঁদতাম, আরও একটু চাইতাম, আরও কতক্ষণ মসজিদে বসে থাকতাম, এইলেই কাজে লাগতো। আমার দোস্ত, দুনিয়ার এই জীবন তো আল্লাহ তাআলা
এই জন্য দেন নাই যে আমরা আমাদের মন মতো খরচ করব। এই জীবনটা আল্লাহ দিয়েছেন কেবল আমরা যেন আল্লাহর মুখী হয়ে যাই, আখিরাতওয়ালা জিন্দিগি বানায় নিতে পারি। যারা আখিরাতওয়ালা জিন্দিগি যিনি বানাইতে পারছেন ইনি সফল হয়ে গেছেন। এছাড়া যে যাই বনছে কোনোটাই সফলতা না। এছাড়া যে যা অর্জন করছে কোনোটাই অর্জন না, সব বর্জন হয়ে যাবে। একমাত্র অর্জন আল্লাহর ভয়, একমাত্র অর্জন আল্লাহর সন্তুষ্টি। এটা যে কামাইছে সে আসলে লাভবান হয়ে গেছে, এটা যে পায় নাই সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, চোখের পানির দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে এই জিনিসগুলো আদায় করে নেওয়া একেবারেই সহজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া সাল্লাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب غير قسم ابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. আল্লাহ আমরা গুনাহগার বান্দা আপনার মুবারক দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের নামাজকে কবুল করেন, আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দগি নসিব করেন, আপনি হাইবে তরিকার উপর চলনেওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দেন, পেরেশানিকে দূর করে দেন। আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসাবে কবুল করেন। আমাদের জীবনের ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনার জন্য তওবা করতেছি। আল্লাহ আল্লাহ আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবাকে কবুল করে নেন, আপনি আমাদের তওবাকে কবুল করে নেন, আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজনকে বাঁচান, গোটা পৃথিবীর মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ সমস্ত কাফের বেঈমানদেরকে ঈমান নসিব ফরমান, আল্লাহ ঈমান নসিব ফরমান। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, ওদেরকে আদর্শ মানুষ বানায় দেন। আল্লাহ ওদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানায় দেন। আল্লাহ ওদেরকে সুন্দর আমলওয়ালা আখলাকওয়ালা বানায় দেন। আল্লাহ এই দেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ নিরাপত্তা দান করেন। আল্লাহ আপনার কালামকে নিয়ে চলবার তৌফিক দান করেন। আপনি বলছেন আল্লাহ যে কালামকে নিয়ে চলে তার জীবন আপনি সহজ করে দেন। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। আল্লাহ অনেকের ভাষায় অসুস্থ, আল্লাহ জ্বর ঠান্ডা কাশিতে ভুগতেছে, আল্লাহ আপনি সবাইকে সবাই কামেলা দান করেন। আল্লাহ সবাইকে সবাই কামেলা, আল্লাহ সবাইকে সবাই কামলা দান করেন। আল্লাহ সবাইকে সবাই কামলা দান করেন। আল্লাহ সবাইকে সবাই কামলা দান করেন। আল্লাহ আপনার কালামের কথা, আপনার কালামের এই কথাগুলো সঠিকভাবে বিশুদ্ধভাবে আল্লাহ আপনার বান্দাদের কাছে পৌঁছাইবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বান্দাদের কাছে পৌঁছাইবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বান্দাদের কাছে তো পৌঁছাইবার তৌফিক দান করেন। এ করিম, এ করিম, এ যাল জালালি ওয়াল ইকরাম, এ যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া
برحمتك أستغيث برحمتك أستغيث أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أجرنا من كل بلاء الدنيا وعذاب الآخرة আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনকে মাফ করেন আমাদের উস্তাদদেরকে মাফ করেন আমাদের ছাত্রদেরকে মাফ করেন আল্লাহ আমাদের সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন আয় কারীম আয় দাল জালালিল ইকরাম আগামীকালকে আমরা উম্মতের খিদমতের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে যাচ্ছি আপনি সহজ করে দেন আল্লাহ এই সমস্ত কাজগুলো দ্বারা যেন মানুষের ভিতরে ঈমানি চেতনা তৈরি করা যায় ওই পরিবেশ আপনি তৈরি করে দেন আয় কারীম যারা যারা আমাদের সাথে সম্পৃক্ত বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি তাদের সমস্ত নেক মাকসাদকে পুরা করে দেন আল্লাহ এই সমস্ত দ্বীনি কাজগুলো মুমিনদেরকে আরো বেশি বেশি করবার তৌফিক দান করেন আয় আল্লাহ উম্মতের সমস্ত জরুরতের জন্য আল্লাহ আলেমদেরকে আগে বেড়ে যাওয়ার তৌফিক দান করেন কোরআনওয়ালাদেরকে আগে বেড়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ উম্মতের জরুরত পুরা করার জন্য দিনদারদেরকে ঐক্যবদ্ধভাবে মেহনত করার তৌফিক দান করেন ঐক্যবদ্ধভাবে মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ কোরআনী রাজত্ব কায়েম করে দেন ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহর জন্য সমস্ত মুমিনদেরকে আল্লাহ আপনি কবুল করেন সমস্ত মুমিনের হৃদয়ের ভিতরে আল্লাহ কোরআনী শাসনের মোহাব্বত ঢুকায়া দেন আল্লাহ আল্লাহ আপনার শাসনের মোহাব্বত ঢুকায়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের মজমাকে কবুল করেন আপনার এই বান্দারা আপনার কালামের মোহাব্বত দেয়া আল্লাহ এসে বসা আপনার কোরআনের কথাগুলো শুনতে থাকে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি পুরা পুরা বদলা দান করেন আপনার এই বান্দাদেরকে আপনি পুরা পুরা বদলা দান করেন সবাই আপনাকে ভালোবাসা আপনার কালামকে ভালোবাসা বসেছে এ আল্লাহ আপনি ওদেরকে ভালোবাসেন আপনি আমাদেরকে ভালোবাসেন আপনি আমাদেরকে ভালোবাসেন আমরা আপনার ভালোবাসা চাই আল্লাহ نسألك حبك وحب من يحبك وحب عملا يقربنا إلى حبك اللهم آمين ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا أرحم